আচ্ছা, একটু কিছু বলার জন্য এখানে এসেছি। আমরা যেহেতু ওখানে নেই কলকাতায়, তো সেই জন্য এখান থেকে ওই জায়গাটা কন্ট্রোল করা তো অত সহজ হচ্ছে না। প্রতি মুহূর্তে বিভিন্ন রকম ফোন আসছে, অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, কিছু রটনাও রটছে। তো রটনাটা এটা যে হয়তো কোনো বিভ্রান্তিমূলক পোস্ট হতে পারে, বা কোনো একটা কেউ হয়তো বলছে, বিভ্রান্তিকর কিছু ছড়াচ্ছে। তো সেরকম কোনো পোস্ট দেখে বা দেখে আপনারা ঘাবড়াবেন না, ঠিক আছে? এটা তো কখনো হতে পারে না। একটা যেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো শুনছি, এগুলো আমাদের মাথাতেও আসছে না কিভাবে হচ্ছে, যে সরকারের সঙ্গে হাত মিলিয়ে নাকি আমরা কাজ করতে চাইছি। তো এটা তো হতেই পারে না, অসম্ভব ব্যাপার। মানে হাত মিলিয়ে মানে কি, সরকার চাইবে যে আমাদের চাকরি চলে যাক, এবং বা সরকার যদি চায় যে যোগ্য অযোগ্য বোধ সবার হয়ে লড়বে, সেখানে আমরা থাকবো, এমনটা হতে পারে না। আমরা সেখানেই আছি যেখানে যোগ্যতার নিরিখে আমরা যারা সঠিকভাবে নিযুক্ত, তাদের চাকরিটা যেন থাকে, তাদের ওপরে যেন এই রায়ের কোনো প্রভাব না পড়ে, এরকমটা নিশ্চিত করাটাই আমাদের কাজ। কে কোথায় বললো, কার সাথে হাত মিলিয়ে, আজকে এটা তো সাধারণ ব্যাপার। যদি সরকারের সাথে মিলিত হয়ে আমরা এটার পক্ষে যাই, বা যে সবার চাকরি ফিরে আসুক, তাহলে কোনোটাই হয়তো হবে না। সেখানে আমার নিজের চাকরিও চলে যাবে। তাহলে আমি কেন নিজের ওপরে এই মানে একটা শাস্তি ডেকে আনবো নিজে থেকে? এটা হতে পারে কখনো? তাই এরকম বারবার ক্ল্যারিফিকেশন দিতে ভালোও লাগে না, কিন্তু এত রটনা রটছে, কতবার আর লাইভ করে বলবো? খারাপ লাগে শুনতে এখান থেকে জাস্ট। সেই জন্য বলছি, আমরা মাথায় নিতে চাইছি না, তবু বারবার ফোন আসছে, দাদা আসলে কি হচ্ছে বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো। আর বাঁকুড়ার যারা আছো, বাঁকুড়া জেলার যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের একটু আশ্বস্ত করে বলছি, আপনারা কে বলেছে আমি জানি না, এটা পুরোপুরি একটা ভুল তথ্য। এরকমটা কখনো হতে পারে কি? আপনারা একটু ভাববেন, কখনো হতে পারে? জীবনেও হতে পারে না, অসম্ভব। আমরা একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু কোনো পার্টির বা দলের নই, আমরা কোনো নির্দিষ্ট সরকারের নই, আমরা কিন্তু শিক্ষক, এবং যোগ্য শিক্ষক, এই একটাই পরিচয়। আমরা লড়ছিও সেইভাবেই, না কোনো সংগঠন, না কোনো সরকার, না কোনো দল, কোনো কিছুর মধ্যে থেকে নয়। আমরা লড়ছি যে আমরা সঠিক, আমাদের ওএমআর আছে, আমাদের মার্কস সঠিক, আমাদের লিস্টেড ক্যান্ডিডেট, আমাদের র্যাঙ্ক অনুযায়ী চাকরি পেয়েছি, সব কিছুই সঠিক। কোনো দুর্নীতির অভিযোগ বা প্রমাণ আমাদের বিপক্ষে নেই, এবং জীবনে থাকতেও পারবে না, আসবেই না, যতই তদন্ত যাই হোক। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম রটনা থেকে দূরে থাকুন। আর যেটা বলার, যে অনেকেই বারবার বলছেন যে অ্যাকাউন্ট নাম্বার দিন, টাকা পাঠাবো। অ্যাকাউন্ট নাম্বারটা একটু সময় লাগছে, কারণ আমরা জেলাভিত্তিক একটা লিস্ট করেছি, কিন্তু ডিটিপির কাজ করতে একটু সময় লাগছে। এই মানে হট করে দিয়ে দিলেই তো আর হয় না, মানে ভাবতে হচ্ছে অনেক কিছু, অনেক সমস্যা আছে। তো সেইগুলো পেরিয়ে এসে আজকে আমরা সেটা দিয়ে দেব। আর কেসের ব্যাপারে যেটুকু বলার, আবার বলছি, আমরা স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছি, হটকারিতায় কিছু করতে চাইছি না। দেখুন, অলরেডি আমরা যেটা জানতে পারছি, অনেক এসএলপি হয়ে গেছে, তাই তো? ওই জন্য অনেকের হয়তো মনের মধ্যে আসছে যে সবার এসএলপি হয়ে গেল, আমাদের এখন এসএলপি হলো না, কেন হলো না, কি করছো তোমরা, তাড়াতাড়ি এসএলপিটা করো। যেটুকু বলার আপনারা পরে একটু শুনে নেবেন, দেখে নেবেন। আমরা যে কেসের ব্যাপারে যেটা এগোচ্ছি, এখনই আমরা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। হটকারিতায় কোনো ডিসিশন আমরা নিতে চাইছি না। এসএলপি আমরা করবো, একদম 100% নিশ্চিত। কিভাবে করব, কার আন্ডারে করব, কোন জাজের বেঞ্চে এই মানে মামলাটা হতে চলেছে, সব কিছু ভেবে চিনতে স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। আমাদের একটা কথা ভাবতে হবে, এসএলপি কিন্তু অনেকেই করেছে, সবাই আমাদের একটা কথাই বলছে, সবাই করে ফেললো, আমরা কেন করতে পারলাম না? আমরা আগে করলেই যে কিছু হয়ে যাবে এমন কিছু না, কিন্তু বা পরে করলে কিছু হবে না এমনটাও না। স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সরকার পক্ষ, এসএসসি বা পর্ষদ যারা এসএলপি করেছে, বা আরও যারা অযোগ্য ক্যান্ডিডেট, মানে যাদের নামে অ্যালিগেশন আছে, অযোগ্য বলবো না, যাদের নামে অভিযোগ আছে বা সিবিআই রিপোর্ট পাওয়া গেছে তাদের নামে, তারাও এসএলপি করেছে, সেগুলো কিন্তু যতদূর জানা যাচ্ছে ট্যাগড হয়ে গেছে একসঙ্গে। তাহলে সেটাও আমাদের ভাবতে হবে, যে যদি হঠাৎ একটা ডিসিশন হয় যে
কেউ স্টে পেলো না, যে ওই ট্যাগড যতগুলো এসএলপি হয়েছে তারা কেউ স্টে পেলো না, খারিজ হয়ে গেল, এমন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরাও যদি সেখানে ট্যাগড হই তাহলে আমাদেরটাও খারিজ হবে। তো সেই সব কিছু আমাদের কিন্তু ভাবতে হচ্ছে, একটু ভাবতে দিন, আমাদের কাজগুলো আমাদেরকে করতে দিন। এত বিশদে বলতে পারবো না, অনেক সমস্যা আছে, একটু ভাবতে দিন, আর একটু সময় 1-2 দিন লাগবে, একটু আমরা সেই স্ট্র্যাটেজিক্যালি এগোই, ঠিক আছে? সব কিছু বলা সম্ভব হচ্ছে না, এটুকু মাথায় রাখবেন। অনেক আলাপ আলোচনা চলছে। ধন্যবাদ।